আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরাও। রবিবার আন্দোলনরত চিকিৎসকদের সাথে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সাথে ছিলেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এদিন ধর্ণা মঞ্চে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি সিবিআই যাতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান সাবিনা ইয়াসমিন। অন্যদিকে এই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে এবিভিপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রবিবার তারা রায়গঞ্জে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে। এই উপলক্ষে এদিন তারা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গেট থেকে মিছিল করে থানা পর্যন্ত আসেন। এরপর থানা ঘেরাও করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপ দত্ত, শুভব্রত অধিকারী সহ অন্যান্যরা। মালদার মানিকচকে ভয়াবহ নদী ভাঙনের ছবি। এর পাশাপাশি সেখানে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, বহু মানুষ আশ্রয়হীন। রবিবার ভুতনি থানা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে পৌঁছলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তার সঙ্গে দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবারে আন্দোলনে সামিল হলো তৃণমূল। দোষীদের ফাঁসি এবং আগামী রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করার দাবি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে রবিবার মালদার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে বিক্ষোভ অবস্থানে সামিল হয় তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন, ব্লক সভাপতি মার্জিনা খাতুন, জিয়াউর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী সহ অন্যান্য নেতৃত্ব। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি ও বাম বিজেপির চক্রান্ত বন্ধ করে অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করার দাবিতে অবস্থান বিক্ষোভ ব্লক তৃণমূল কংগ্রেসের ইটাহারে। রবিবার বিকেলে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ সমাবেশে কর্মী এবং নেতৃত্বদের উপস্থিতিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভাপতি মজিবুর রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস, ব্লক সভানেত্রী পূজা দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ অন্যান্য নেতৃত্ব। পথ দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করা হয়েছে। রবিবার কালিয়াগঞ্জ ট্রাফিক ওসি বিপুল দত্তের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতামূলক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন ট্যাবলো সহকারে বাইক র্যালিটি কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। গোপন সূত্রে অভিযান চালিয়ে সরকারি বাস থেকে এক পাচারকারী সহ প্রায় 1.5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল গাজল থানার পুলিশ। রবিবার দুপুরে গাজল থানার কদুবাড়ি মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ কর্মীরা। সেখানে শিলিগুড়িগামী একটি বাসে তল্লাশি চালাতে শুরু করে তদন্তকারী পুলিশ কর্তারা। এরপরই ওই বাসের এক যাত্রীর কাছ থেকে 1,50,500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই 500 টাকার। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার 13তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই সম্মেলনে সংগঠনের রাজ্য এবং স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত সমস্ত বীমা থেকে জিএসটি সরানোর দাবি সহ একাধিক দাবিতে সরব হন উপস্থিত নেতৃত্ব। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল। রবিবার গাজলের বিডিও অফিসের পাশে জমায়েত হন দলের কর্মী সমর্থকেরা। এরপর ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। স্বাধীনতা দিবস উপলক্ষে বাইক র্যালি অনুষ্ঠিত হলো মালদা জেলার গাজলে। রবিবার গাজলে বিজেপির উদ্যোগে বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি গাজলের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। আরজিকর কাণ্ড নিয়ে ফুঁসছে গোটা দেশ। এই ইস্যুতে দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও একই ছবি। রবিবার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিরোধীদের বিরুদ্ধেও এদিন সুর চড়ান তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রায়গঞ্জে আন্দোলনে সামিল হলো একটি অরাজনৈতিক সংগঠন। এদিন আশাটকিজ মোড় সংলগ্ন স্থানে চলে বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। আরজিকর ইস্যুতে দোষীদের সাজা প্রদানের দাবিতে হেমতাবাদে মিছিল করল হেমতাবাদের ছাত্র যুবরা। রবিবার সন্ধ্যায় হেমতাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল। হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে সরব হন মিছিলে উপস্থিত প্রত্যেকেই।
মৌপালী চক্রবর্তী, অভিক চৌধুরী, তুষার রায়, বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বালুরঘাটের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অবনীকান্ত বাগচির 29তম প্রয়াণ দিবস পালিত হল রবিবার। অবনীকান্ত বাগচি ফাউন্ডেশন নামের একটি সংস্থার উদ্যোগে রবিবার সন্ধ্যায় এ নিয়ে একটি উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাট মনমথ মঞ্চের অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত স্বাধীনতা সংগ্রামী অবনীকান্ত বাগচির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানকে সামনে রেখে এদিন প্রাক্তন শিক্ষক তথা সাহিত্যিক দুর্গা প্রসাদ মুখোপাধ্যায়কে সম্মানিত করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে সর্বস্তরের মানুষ। রবিবার ঘটনায় উপযুক্ত তদন্তের দাবিতে মৌন মিছিলে সামিল হলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকার বাসিন্দারা। এদিন কানকি বাজার থেকে মৌন মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে এ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন মিছিলে উপস্থিত সকলে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা রসাখোয়া থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল করণদিঘির বিপ্লবী সংঘ। নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হলো করণদিঘির বিপ্লবী সংঘের উদ্যোগে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় করণদিঘি হাই স্কুল ময়দানে। 18 আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী 25 আগস্ট পর্যন্ত। এই ফুটবল খেলায় 8টি দল অংশগ্রহণ করেছে। এছাড়াও প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের এখানে সংবর্ধনা প্রদান করা হয়। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তোলপাড় গোটা দেশ। রাজ্য জুড়ে জোরদার আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে জেলায় জেলায় বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। রবিবার সন্ধ্যায় গাজল শহরে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করল মহিলারা। টোটো এবং স্করপিও গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো একজনের, গুরুতর আহত দুজন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মিশন স্কুলের সামনে। আহত স্করপিও গাড়ির চালক শামীম আক্তারের বাড়ি বিলাসপুর গ্রামে, টোটো চালক এন্তাজুল হকের বাড়ি বোতলবাড়ি গ্রামে এবং সাইকেল আরোহী পাঞ্জোয়ার টুডু বিহারের মদনটলি গ্রামের বাসিন্দা। তাদের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঞ্জোয়ার টুডুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের ধর্ণা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিদুল হক, পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত নেতৃত্ব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ঘটনার প্রতিবাদে রবিবার চাঁচলের কলিগ্রামে বিক্ষোভ প্রদর্শন করল এলাকার মহিলারা। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিক্ষোভকারীরা। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে দেশ, দিকে দিকে উই ওয়ান্ট জাস্টিস বলে উঠছে স্লোগান। 8 থেকে 80 পথে নেমেছে বিচার চাই বলে। রবিবার রাতে বালুরঘাটের রাস্তায় মশাল হাতে রাস্তা দখলে নামলো মহিলারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট থানা মোড় থেকে মিছিল অনুষ্ঠিত হয়।